নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে 26,000 টিচার বাতিল হয়েছিল, তাদের প্যানেল বাতিল হয়েছিল, তো তাদেরকে আবার দ্বিতীয়বার এক্সামের মাধ্যমে রাজ্য সরকার রিক্রুটমেন্ট করতে চলেছে এবং তার সাথে সাথে কিছু নতুন ভ্যাকেন্সিও বার হয়েছে এবং তাদেরকেও রিক্রুট করা হবে। তো তার যে নোটিফিকেশনটা বার করা হবে বলেছিল, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া ছিল নোটিফিকেশন বার করার জন্য। তো আজকে সেই তারিখ, অর্থাৎ 30শে মে। আজকে অলরেডি আমি ফার্স্ট পার্টের ভিডিওটা আপলোড করে দিয়েছি ইউটিউবে, আপনারা দেখতে পারেন। তো সেই ফার্স্ট পার্টের ভিডিওতে যে নোটিফিকেশনটা বার হয়েছিল, সেই নোটিফিকেশনে কি কি ছিল ডিটেলস সমস্ত কিছু সেখানে আলোচনা করেছি, সেটা আপনারা গিয়ে দেখে নিন, বা ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটা, তো আপনারা সেখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ভ্যাকেন্সি কত আছে, টেন্টেটিভ ডেট কি কি আছে, এবং কোন কোন সাবজেক্ট কি কত, কোন কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে, সেই সমস্ত বিষয় আজকের আমরা এই ভিডিওতে আমরা দেখব। মানে পুরো টোটাল যে কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো সেই সমস্ত, আর টেন্টেটিভ ডেট যে আপনাদের কবে পরীক্ষা হবে বা ফর্ম সাবমিশন কবে করতে হবে, এই সমস্ত বিষয়গুলো অলরেডি আমি এগুলো বলে দিয়েছি ফার্স্ট পার্টের ভিডিওতে, তো আপনারা সেটা গিয়ে দেখুন অবশ্যই। আর সেকেন্ড পার্টের এই ভিডিওতে আমরা বেশি কিছু দেখবো না, শুধুমাত্র এই ভ্যাকেন্সি এবং টেন্টেটিভ যে ডেটগুলো আছে সেগুলো আমরা আজকে এই ভিডিওতে একটু দেখে নেবো। তো চলুন, বেশি সময় নষ্ট না করে ভিডিও যে মেইন টপিক, আমরা সেই টপিকে চলে যাই। তো আপনারা জানেন যে ডব্লিউবি আমাদের যে এসএলএসটি সেকেন্ড, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে এসএলএসটি সেটা বার হয়েছে। তো তার যে টেন্টেটিভ ডেটগুলো আমরা এখানে একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, যে ভ্যাকেন্সি কত আছে, 35,726 ভ্যাকেন্সি, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কত, সমস্ত নিয়ে 35,726 ভ্যাকেন্সি আছে। তার মধ্যে 26,000 ভ্যাকেন্সি তো যারা আগে পুরনো যারা ছিল, যাদের বাতিল হয়ে গেছে প্যানেল থেকে, তাদের হচ্ছে 26,000। বাকি হচ্ছে কি আমাদের নতুনদের জন্য। পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, একটা হচ্ছে সেকেন্ডারি লেভেল আর একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল। আর এখানে আমরা দুটো ডেট দেখবো, একটা হচ্ছে কি না অ্যাপ্লিকেশন বিগিনস, কবে থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হবে বা ফর্ম ফিল আপ, সেটা হচ্ছে 16ই জুন 2025। আর অ্যাপ্লিকেশন ক্লোজেস ডেট যেটা আছে 14ই জুলাই 2025 তারিখে শেষ হয়ে যাবে অ্যাপ্লিকেশন করা। এবার আমরা এখানে একটু টেন্টেটিভ ডেটটা দেখে নিই। অলরেডি ফার্স্ট পার্টের ভিডিওতে আমি দেখিয়েছি, তবু এখানে আরেকবার রিপিট করে দিলাম যে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানডে 16 জুন 2025 5 PM পর্যন্ত। ক্লোজিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা হচ্ছে সোমবার মানডে 14 জুলাই 2025 5 PM পর্যন্ত। লাস্ট ডেট ফর ফি পেমেন্ট এটাও হচ্ছে মানডে 14 জুলাই 2025 11:59 পর্যন্ত, 11:59 PM পর্যন্ত। এবার হচ্ছে রিটেন এক্সামিনেশন কবে হবে আপনাদের, না এটা হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, এটা কোনো নির্দিষ্ট কোনো ডেট নেই, ফার্স্ট উইকের মধ্যে, সেপ্টেম্বর ফার্স্ট উইকের মধ্যে হবে। রেজাল্ট কবে আপনাদের পাবলিশ হবে, না সেটা হচ্ছে ফোর্থ উইক অফ অক্টোবর, অক্টোবরের ফোর্থ উইকের মধ্যে যে কোনো দিন। ইন্টারভিউ আপনাদের পিরিয়ড কবে আছে, মানে ইন্টারভিউ ডাক কবে হবে, না ফার্স্ট থেকে থার্ড উইক অফ নভেম্বর, নভেম্বরের ফার্স্ট থেকে থার্ড উইকের মধ্যে, এটাও কোনো নির্দিষ্ট ডেট নেই, এই ডেটের এই ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যেই হবে। ফাইনাল প্যানেল যেটা পাবলিশ হবে, যে কারা কারা আপনারা পাস করেছেন, যাদের নাম আসবে, সেটা হচ্ছে 24শে নভেম্বর। আর বাকি হচ্ছে যারা কাউন্সিলিং এবং রেকমেন্ডেশন বিগিনস যেটা শুরু হবে, অর্থাৎ আপনাদের কাউন্সিলিং যেটা শুরু হবে সেটা হচ্ছে 29শে নভেম্বর। খুব তাড়াতাড়ি কিন্তু এই 3-4 মাসের মধ্যে কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে না। তো এবার আমরা দেখবো যে এখানে কোন পদের জন্য বা কোন ভ্যাকেন্সি, মানে কোন পদের জন্য কত ভ্যাকেন্সি আছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথম যেটা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 থেকে 10, এখানে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে 23,212 ভ্যাকেন্সি। আর অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11-12 যেটা আছে সেখানে হচ্ছে 12,514 ভ্যাকেন্সি। দের টোটাল হচ্ছে আমাদের কত, 35,726 ভ্যাকেন্সি। এবার আমরা ডিটেলসে সাবজেক্ট ওয়াইজ যেটা আমরা দেখে নেব, যে 9-10 এর যে সেকেন্ডারি যে লেভেলে, যেটা 9-10 এর সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কত আছে সেটা আমরা একটু এখানে দেখি না। প্রথম যেটা আছে বেঙ্গলি সাবজেক্ট, সেটা 3,024টা ভ্যাকেন্সি আছে। ইংলিশের জন্য আছে 3,336টা। হিন্দি আছে 471টা। উর্দুর জন্য আছে 184 ভ্যাকেন্সি। সাঁওতালির জন্য কোনো ভ্যাকেন্সি নেই। নেপালি হচ্ছে 17টা ভ্যাকেন্সি আছে। ওড়িয়াতে ভ্যাকেন্সি নেই। তেলেগু তো মাত্র 6টা আছে। ম্যাথমেটিক্সের জন্য আছে 3,922টা ভ্যাকেন্সি। হিস্ট্রি হচ্ছে 2,149টা ভ্যাকেন্সি। জিওগ্রাফি হচ্ছে 1,840টা। লাইফ সায়েন্স হচ্ছে 3,911টা। ফিজিক্যাল সায়েন্স হচ্ছে 4,352টা। অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের কত, 23,212টা ভ্যাকেন্সি হচ্ছে আমাদের সেকেন্ডারি লেভেলে, অর্থাৎ 9-10 মিলে। তো এখানে আমরা সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেখে নিলাম। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেনলি যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেই সাবজেক্টগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশি ভ্যাকেন্সি আছে, বাকিগুলোতে কিন্তু সেরকম কিছু নেই। এবার আমরা ভ্যাকেন্সি দেখে নেব কোনটা,
না আমাদের যে হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ 11-12 যে ভ্যাকেন্সি আছে সেটা আমরা সাবজেক্ট অনুযায়ী দেখি না। 11-12 আমরা অ্যাকাউন্টেন্সিতে দেখবো কতগুলো ভ্যাকেন্সি আছে, না 178টা, এগ্রিকালচারে আছে একটা, অ্যাগ্রোনমিতে আছে 40টা, অ্যানথ্রোপোলজিতে আছে 12টা ভ্যাকেন্সি, অ্যারাবিকে আছে 31টা ভ্যাকেন্সি, বেঙ্গলিতে আছে 390টা ভ্যাকেন্সি, বায়োলজিক্যাল সায়েন্সে আছে 919টা ভ্যাকেন্সি, কেমিস্ট্রিতে আছে 1194 ভ্যাকেন্সি, কমার্সে আছে 622টা ভ্যাকেন্সি, কম্পিউটার অ্যাপ্লিকেশনে আছে 263টা ভ্যাকেন্সি, কম্পিউটার সায়েন্সে আছে 215টা ভ্যাকেন্সি, ইকোনমিক্সে আছে 506টা ভ্যাকেন্সি, ইংলিশে আছে 594টা ভ্যাকেন্সি, এডুকেশনে একটু বেশি আছে 1147টা ভ্যাকেন্সি। আচ্ছা, এনভায়রনমেন্টে আছে 43টা ভ্যাকেন্সি, জিওগ্রাফিতে আছে 463টা, হিন্দিতে আছে 33টা, হিস্ট্রিতে আছে 572টা, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং 81টা। তো অলরেডি আপনারা জানেন যে 11-12-এ অনেক সাবজেক্ট থাকে, যে কোনো 4টে করে বা 5টা করে সাবজেক্ট, মানে 4টে সাবজেক্ট নিতে হয়, আর একটা অপশনাল থাকে। তো সেরকম ফোর্থ সাবজেক্টটা আমরা বলি। তো এই জন্য এতগুলো সাবজেক্ট এখানে নাম দেওয়া আছে। হোম সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, মিউজিক আছে, নেপালি, নিউট্রিশন, পার্সিয়ান, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সাঁওতালি, সোসিওলজি, তারপরে আছে স্ট্যাটিস্টিক আছে, উর্দু আছে, আর ভিজুয়াল আর্ট আছে। তো আপনারা এখানে ভ্যাকেন্সিগুলো একটু দেখে নেবেন। পলিটিক্যাল সায়েন্সে আরও বেশি আছে, 1373টা আছে, ফিলোসফিতে আছে 1161টা। তো এখানে ভ্যাকেন্সিগুলো পাশে দেওয়া আছে, এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন বা স্ক্রিনশট মেরে নিতে পারেন। ঠিক আছে, তো টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি কত, না 12,514টা দিয়ে টোটাল দুটো মিলিয়ে হচ্ছে কিন্তু 35,700 আমরা দেখলাম, যেটা টোটাল ভ্যাকেন্সি আছে 35,726টা কিন্তু ভ্যাকেন্সি। তো এটা আমরা সাবজেক্ট অনুযায়ী ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নিলাম। তো এটাই ছিল আজকের এই ভিডিওর, যেটা আপনাদেরকে যে মেন যে আপনাদের আপডেট যেটা বলে, তো সেই আপডেটটা আমি আপনাদের কাছে এখানে তুলে ধরলাম, যে ভ্যাকেন্সি কত আছে এবং পদ অনুযায়ী কত ভ্যাকেন্সি, এবং সেই পদ অনুযায়ী যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট অনুযায়ী কত করে ভ্যাকেন্সি আছে, অর্থাৎ আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টে কতগুলো করে ভ্যাকেন্সি আপনি পাবেন। তো সেগুলো আপনারা ডিটেলসে দেখে নিলেন। তার সাথে সাথে আমরা এখানে টেন্টেটিভ যে ডেট, সেই টেন্টেটিভ ডেটটাও আমরা দেখে নিয়েছি। তো বাকি কিছু যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমি ফার্স্ট পার্টের ভিডিওতে অলরেডি আলোচনা করে দিয়েছি সেখানে। তো আপনারা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে নিতে পারেন, আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেই ফার্স্ট পার্টের ভিডিওটা। তো আপনারা সেখানে দেখে নিতে পারেন, সব কিছুই দেওয়া আছে সেখানে, যে ফিস কত লাগবে, আপনাদের অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হচ্ছে, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তার যে লিঙ্কটা, ওয়েবসাইটে যে লিঙ্কটা, সেটাও আমি কিন্তু সেখানে প্রোভাইড করে দিয়েছি। এবার আমরা এখানে দেখব যে এখানে মার্কস যে ডিস্ট্রিবিউশনটা সেটা কিরকম আছে, আমরা একটু দেখে নিই। যে রিটেন যে এক্সাম হবে সেখানে হচ্ছে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60 মার্কস। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে 10, 60% অ্যান্ড অ্যাবাভ 10 মার্কস, বিলো 60% টু 50% 8 মার্কস, বিলো 50% 6 মার্কস। এটা আপনাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য দেওয়া হবে। তো যাদের এরকম এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তাদেরকে এই এত করে মার্কস দেওয়া হবে, অর্থাৎ 60% এর অ্যাবাভ যাদের আছে তাদেরকে দেওয়া হবে 10 মার্কস। যাদের বিলো 60% আছে বা 50% এর মধ্যে তাদেরকে দেওয়া হবে 8 মার্কস, অর্থাৎ 10 আর 8 হয়ে গেল 18 মার্কস। আর এখানে বিলো 50% যারা আছে তারা পাবে 6 মার্কস। তাহলে টোটাল আমরা 24 মার্কস দেখতে পাচ্ছি এখানে। যে আলাদা আলাদা করে আছে, ভাগ করা আছে, যে 60% এর উপরে, 60% এর নিচে, 50% এর মধ্যে, আর হচ্ছে বিলো 50% এর মধ্যে তারা কত কত করে নাম্বার পাবে। নেক্সট আছে কি আবার, না প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স। টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু আবার নাম্বার আছে। তাহলে ওটা গেলে আমাদের কোয়ালিফিকেশনের জন্য। আবার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আবার নাম্বার কত, না 10 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর এক্সপিরিয়েন্স এট দ্য সেকেন্ডারি লেভেল ইন আ গভর্নমেন্ট or government aided or government sponsored school. The marks will be calculated based on 2 marks for each year service in a permanent or contractual position. Oral interview তে থাকবে 10 মার্কস, আর লেকচার ডেমনস্ট্রেশনের মধ্যে থাকবে 10 মার্কস। তো এগুলো সব টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা যেটা ছিল সেটা আমরা দেখে নিলাম। তো এগুলো যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য কিন্তু এক্সট্রা মার্কস আছে আমরা দেখতে পাচ্ছি। তো যারা 26,000 যাদের প্যানেল বাতিল হয়েছিল তাদের তো টিচিং এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে কিন্তু এই মার্কসগুলো কিন্তু দেওয়া হবে, এক্সট্রা মার্কসগুলো। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র তাদেরকে চান্স দেওয়ার জন্যই কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে, যে এই সমস্ত যে এক্সপিরিয়েন্সের জন্য মার্কস, ঠিক আছে, এগুলো এক্সট্রা এক্সট্রা মার্কসগুলো যেগুলো দেওয়া হচ্ছে শুধুমাত্র এই 26,000 টিচারদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করার জন্য। এটাই ছিল আজকের ভিডিওর টোটাল যে বিষয়টা আপনাদেরকে আমি তুলে ধরলাম। তো ঠিক এরকমই বিভিন্ন ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, সব থেকে এগিয়ে থাকার জন্য, এই সমস্ত ভিডিও থেকে সব থেকে এগিয়ে থাকার জন্য বা সব থেকে আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন। সব থেকে
আগে এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন, তারা ভ্যাকেন্সিগুলো তাদের সাবজেক্ট অনুযায়ী জেনে যায়। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ডিটেলসে যদি আপনারা কিছু পেতে চান, পিডিএফ বা কোনো এখানে ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হয়ে যান এবং সেখানে আপনারা প্রত্যেক দিন নিত্য দিন কিন্তু এই সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা।